আজকের ভিডিওতে পেপার 1 ইউনিট 6 এর পার্ট 2 ভিডিও, যেখানে আমরা আর্গুমেন্টস সম্পর্কে জানবো। আর্গুমেন্টস বলছে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টস। বলছে অ্যান আর্গুমেন্টস ইজ এ সেট অফ স্টেটমেন্ট ওয়ার ওয়ান স্টেটমেন্ট, মানে যেটাকে আমরা কনক্লুশন বলি, ইজ সাপোর্টেড বাই ওয়ান অর মোর স্টেটমেন্ট, মানে হচ্ছে যেটা প্রিমাইস। দেখো প্রিমাইস যেমন 1, প্রিমাইস 2 এবং প্রিমাইস 3 ইজিক্যাল টু, এইগুলো প্রিমাইসের ওপরে ভিত্তি করে আমরা তো একটা কনক্লুশন প্রোভাইড করি। হ্যাঁ, সেটার কথাই বলছে। দেখো যেমন প্রিমাইস 1 কি আছে, দ্য হিউম্যানস আর মর্টাল, মানে হচ্ছে কি এগুলো হচ্ছে কারণ। প্রিমাইস 2 কি আছে, সক্রেট ইজ এ হিউম্যান, বলছে সব হিউম্যানস হচ্ছে তোমার হচ্ছে মর্টাল। তার ভিতর বলছে সক্রেট ইজ এ হিউম্যান, সক্রেট তার মধ্যে একজন মানুষ। কনক্লুশন দেয়ারফর সক্রেট ইজ মর্টাল, এটা একদম ঠিক, তাই না? আমার এই কারণগুলোর ভিত্তিতে এটা একদম ঠিক। দেখো আর্গুমেন্টসকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি তোমার ডিডাকটিভ আর্গুমেন্টস, আর একটা হচ্ছে কি ইন্ডাকটিভ আর্গুমেন্টস। এবার আমরা জেনে নেব ডিডাকটিভ আর্গুমেন্টস কাকে বলে। বলছে এ ডিডাকটিভ আর্গুমেন্ট claims that if the premise are true the conclusion must be true। এখানে বলছে যে প্রিমাইসগুলি যদি ট্রু হয়, এখানে 100% শিওর যে তার কনক্লুশনও ট্রু হবেই। যেমন আমরা আগের দিন জেনেছি যে ডিডাকটিভ কি, ডিডাকটিভ মানে হচ্ছে একটা থিওরি দেওয়া থাকে, সেটার হচ্ছে আমরা সেটা সম্পর্কে ফ্যাক্ট জানি। কিন্তু ইন্ডাকটিভ কি সেটা জেনেছি, একটা করে স্টেটমেন্ট দেওয়া থাকে। ধরো কারোর জ্বর হলো, কাশি হলো আর ঠান্ডা লাগলো, এর পরিপ্রেক্ষিতে একটা থিওরি দেওয়া গেল যে তার কোভিড-19 হয়েছে, তাই না? তেমনই দেখো ইন্ডাকটিভ আর্গুমেন্টস কি, অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্টস claims that if the premise are true then the conclusion is likely, মানে হচ্ছে probably to be true but not certain। বলছে যে এখানে যদি এগুলো প্রিমাইসগুলো ঠিক হয়, যে কনক্লুশন সবসময় ট্রু হবে সেটা নাও হতে পারে, সেটা ফলসও হতে পারে, তাই তো? এটাই বলছে এখানে। দেখো এবারে এই যে আর্গুমেন্টস আছে, এটাকে আমরা জানলাম দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্টস আর একটা হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্টস। ডিডাকটিভ আর্গুমেন্টসকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভ্যালিড আর একটা হচ্ছে ইনভ্যালিড। তাহলে কি ডিডাকটিভ আর্গুমেন্টসকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে ইনভ্যালিড। ভ্যালিডকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে আনসাউন্ড। আর যেটা ইনভ্যালিড হবে সেটা তো আনসাউন্ড অবভিয়াসলি হবে। আর দেখো এখানে ইন্ডাকটিভ আর্গুমেন্টসকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। যেটা স্ট্রং তাকেও আবার দুভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে কজেন্ট এবং আনকজেন্ট। আর যেটা উইক সেটা আনকজেন্ট হবেই, মানে হচ্ছে যেখানে ফলস প্রিমাইস থাকে। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে ভ্যালিড, ডিডাকটিভ এবং ভ্যালিড আর্গুমেন্টসের। দেখো এখানে বলছে কি অল ডগস আর ম্যামলস। কি বলছে? অল ডগস আর ম্যামলস। হ্যাঁ, বার্নো ইজ এ ডগ। এখানে কি বলছে? বার্নো একটি ডগ, বার্নো ইজ এ ম্যামল। দেখো এখানে কি বলছে, এই যে এখানে বার্নো ইজ এ কি ডগ। এই যে ধরো বার্নো, এটা হচ্ছে বার্নো কি, বার্নো হচ্ছে ডগ। এবার বলছে সব ডগই কি ম্যামলস, তাহলে সেখানে বার্নো একটি ডগ, তাহলে এটা ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে। মানে এখানে দেখো কি বলছে, বার্নো কি একটি ডগ, এবার সব ডগ হচ্ছে ম্যামল, এটা তাহলে একদম ঠিক প্রিমাইস, এটা তো ঠিকই বলছে, তার জন্য সেটা ভ্যালিড। এবার ইনভ্যালিড সেটা কি করে বুঝবো? দেখো অল ক্যাটস আর অ্যানিমালস, মানে প্রত্যেকটা ক্যাটস তারা কি অ্যানিমালস। টম ইজ অ্যান অ্যানিমাল, টম হচ্ছে একটা অ্যানিমাল। হ্যাঁ, সো টম ইজ এ ক্যাট। কি করে? টম তো কুকুরও হতে পারে, ক্যাট না হয়ে কুকুরও হতে পারে, তাই না? দেখো অল ক্যাটস আর অ্যানিমাল মানলাম, ঠিক আছে, সব বিড়ালগুলো অ্যানিমালস, ঠিক আছে মানলাম। টম ইজ অ্যান অ্যানিমাল, টম তো কুকুরও হতে পারে, টম বাঘও হতে পারে, টমের নাম বাঘও রাখতে পারি, তাই না? জাস্ট আমি কথার কথা বলছি। টম আমি মানুষেরও নামও হতে পারে, কুকুরের নামও হতে পারে, তাহলে টম কি করে ক্যাট হয়? তাহলে তোমার এটা কি ইনভ্যালিড, এটা কি ইনভ্যালিড। দেখো এখানে যেটা বলছে অল ডগস আর ম্যামল, বার্নো ইজ এ ডগ, সো বার্নো ইজ এ ম্যামল। তাহলে বার্নো হচ্ছে অল ডগস আর ম্যামল, বার্নো এখানে ডগ, তাহলে বার্নো তো ম্যামল হবেই। কিন্তু এখানে কি বলছে অল ক্যাটস আর অ্যানিমালস, প্রত্যেকটা ক্যাট হচ্ছে অ্যানিমালস। টম ইজ অ্যান অ্যানিমাল, টম তার ভিতরে একটা অ্যানিমাল, কিন্তু টম তাহলে ক্যাট কিভাবে পসিবল এটা? এবার ভ্যালিড এবং সাউন্ড হবে, সেটা আমরা জানবো যে সাউন্ড। দেখো প্রিমাইস 1 বলছে অল বার্ডস হ্যাভ ফেদার্স, মানে হচ্ছে পালক।
হ্যাঁ, এ প্যারোটস ইজ এ বার্ড, মানে এ প্যারোট সেটা হচ্ছে বার্ড। এ প্যারোট হ্যাজ ফেদার্স, হ্যাঁ ঠিক আছে, সেটা যদি পাখি হয়, একটি প্যারোট যদি পাখি হয় তার তো পালক থাকবেই, একদম ঠিক, তাই না? এখানে দেখো বলছে আনসাউন্ড, আনসাউন্ডটা কিভাবে হবে? অল ক্যাটস আর কি হচ্ছে রেপটাইল, টম ইজ এ ক্যাট, অল ক্যাটস আর রেপটাইল, এটা তো ফলস প্রিমাইস, কারণ সব ক্যাটের কি, সব ক্যাট কি সরীসৃপ? সরীসৃপ মানে কি না, তাই না? অল ক্যাটস আর রেপটাইল, এখানে তো প্রিমাইসটাই ভুল দিয়েছে, টম ইজ এ ক্যাট, টম ইজ এ রেপটাইল, এখানে যেহেতু প্রিমাইসটাই ভুল তাহলে এখানে আনসাউন্ড হবেই। এবার আমরা জানবো হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্টস। দেখো এখানে কি বলছে প্রিমাইস 1। ইন্ডাকটিভ আর্গুমেন্টস তোমরা জানো যে আগের ভিডিওতে দেখেছো যে কি করা হয়, যে প্রত্যেকটা মানে এক একটার ভিত্তিতে লাস্টে একটা থিওরি দেওয়া হয়। যেমন দেখো ক্যাট এ হ্যাজ ফার, ক্যাট বি হ্যাজ ফার, ক্যাট সি হ্যার ফার্স, অল ক্যাটস হ্যাভ ফার। আমি তিনজনের উপর ভিত্তি করে আমি বলে দিলাম সব ক্যাটস হচ্ছে ফার। এটা কি ঠিক? ঠিক না, তাই না? প্রত্যেকটা ক্যাটের পশম আছে, নাও থাকতে পারে, তাই না? দেখো আরেকটা এক্সাম্পল, স্ট্রং এবং কজেন্ট। দেখো কি প্রিমাইস 1, 95% স্টুডেন্ট ইন দিস ক্লাস পাসড লাস্ট ইয়ার। হ্যাঁ, প্রিমাইস 2, জন ইজ এ স্টুডেন্ট ইন দিস ক্লাস, জন এই ক্লাসের স্টুডেন্ট, জন উইল পাস দিস ইয়ার। হ্যাঁ হতেই পারে জন পাস করেছে, তার জন্য স্ট্রং এবং কজেন্ট। দেখো এবার আমরা জানবো স্ট্রং প্লাস ট্রু সেটা হচ্ছে কজেন্ট হবে, স্ট্রং প্লাস ফলস সেটা হচ্ছে আনকজেন্ট হবে। স্ট্রং প্রিমাইস থাকবে কিন্তু ফলস কনক্লুশন থাকবে, সেটা হচ্ছে আনকজেন্ট। উইক কি? উইক অলওয়েজই আনকজেন্ট হবে। তাহলে এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই পরপর। প্রথমে ডিডাকটিভের দেখবো, যেটা ভ্যালিড এবং সাউন্ড হবে। দেখো অল মেটালস কন্ডাক্ট ইলেকট্রিসিটি, বলছে যে অল যে মেটালস আছে তারা কন্ডাক্ট করে কি? ইলেকট্রিসিটি। ওকে, কপার ইজ এ মেটাল, আচ্ছা ঠিক আছে, কপার তার ভেতর মেটাল, দেয়ারফর কপার কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এখানে বলছে অল মেটাল, মেটাল কি করে? কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি। এখানে বলছে দেয়ারফর কপার ইজ এ মেটাল, ওকে মানলাম কপার ইজ এ মেটাল, তাহলে কপার কি করে? ইলেকট্রিসিটি প্রোভাইড করে, অবভিয়াসলি তাই, তার জন্য এটা কি? ট্রু। এবার বলছে ভ্যালিড অ্যান্ড আনসাউন্ড, বলছে ভ্যালিড লজিক্যালি স্ট্রাকচার থাকবে, ভ্যালিড মানে কি? যেখানে লজিক্যালি স্ট্রাকচারটা থাকবে। আনসাউন্ড কি? এক বা একাধিক প্রিমাইস সত্য নয়, মানে সেই প্রিমাইসগুলো সত্য হবে না, তাই কনক্লুশন গ্যারান্টিড ট্রু নাও হতে পারে। দেখো অল ক্যাটস ক্যান ফ্লাই, এখানে তো ফলস প্রিমাইস, বার্ডস উঠতে পারে, প্রিমাইসটাই তো ফলস রয়েছে, তাহলে এটা আনসাউন্ড তো হবেই, তাই না? টম ইজ এ ক্যাট, দেয়ারফর টম ক্যান ফ্লাই। আরে বাবা এটা কিভাবে পসিবল? এবার ইনভ্যালিড প্লাস আনসাউন্ড। দেখো প্রিমাইস 1, ইফ দ্য রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, ঠিক আছে, দ্য গ্রাউন্ড ইটস ওয়েট মানে বলছে যখন বৃষ্টি হয় তখন গ্রাউন্ডস কি ওয়েট থাকে? হ্যাঁ, দ্য গ্রাউন্ড ইটস ওয়েট, যখন গ্রাউন্ড ভিজে থাকে বা কাদা থাকে তখন দেয়ারফর ইট ইজ রেইন নাও হতে পারে, সেখানে জলও পড়তে পারে, তাই না? বৃষ্টি হবে তার কি কোনো কথা আছে? অন্যভাবেও তো সেখানে ভিজে যেতে পারে। এবার ইন্ডাকটিভের জানবো স্ট্রং। দেখো বলছে প্রিমাইস 1, 80% অফ ম্যাঙ্গোস ফ্রম দিস ট্রি আর সুইট, 80% ম্যাঙ্গো হচ্ছে এখানে ট্রু। I picked a mango from this tree, this is probably sweet, হতেই পারে, এখানে যদি 80% ম্যাঙ্গো ট্রু থাকে, আমি যদি একটা নিই সেটা সুইট হতেই পারে, আবার নাও হতে পারে, তাই না? এবার উইক কি? প্রিমাইস 1, I saw 2 people smoking and they are healthy, আমি দুজন মানুষ দেখেছি যারা স্মোকিং করে কিন্তু তারা কি? হেলদি। তাহলে কনক্লুশন কি দিয়ে দিলাম? স্মোকিং ডাজ নট কজ হেলথ প্রবলেম। এটা কি ঠিক? এটা তো আনসাউন্ড, উইক হতেই বাধ্য, দুজনের হয়নি বলে আর কারোর হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? এবার স্ট্রং প্লাস কজেন্ট, 90% অফ স্টুডেন্ট হু স্টাডি ডেইলি পাস এক্সাম, 95% স্টুডেন্ট যারা ডেইলি পড়ে এবং তারা এক্সামে পাস করে। প্রিমাইস 2, রহিম স্টাডিজ ডেইলি, রহিম রোজ পড়ে, রহিম উইল প্রবাবলি পাস, অবভিয়াসলি সে যদি রোজ বই পড়ে সে পাস হতেই পারে, তাই না? কজেন্ট। এবার স্ট্রং প্লাস আনকজেন্ট, দেখো 90% অফ বার্ডস ক্যান নট ফ্লাই, এটা ফল প্রিমাইস। 90% বার্ডস ক্যান নট ফ্লাই কি? বার্ডসটা তো উঠতেই পারে, মানে সব বার্ডস। দিস ইজ এ বার্ড, ইট প্রবাবলি ক্যান নট ফ্লাই। আরে বাবা এটা কিভাবে? এখানেই দিয়ে রেখেছে ফলস প্রিমাইস, তাহলে তো এটা হবেই, তাই না? এবার বলছি উইক অ্যান্ড আনকজেন্ট, উইকও হবে এবং আনকজেন্টও হবে। কি?
দেখো আমি দুজন ডাক্তারকে দেখেছি ধূমপান করতে, ওকে, আমি এর উপর একটা কনক্লুশন দিয়ে দিলাম যে সব ডাক্তার ধূমপান করে। আর একটা দেখো উদাহরণ, আমি এক কালো বিড়াল দেখেছি সকালে, আমি কনক্লুশন দিয়ে দিলাম আজ আমার দিনটা খারাপ যাবেই। তো এটাই আজকের ভিডিও, আশা করি আর্গুমেন্টস নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আমি একবার রিভিশন করে দিই আর্গুমেন্টস কাকে বলে, যেখানে অনেকগুলো প্রিমাইস থাকবে, প্রিমাইসগুলো হচ্ছে কারণ এবং তার একটা কনক্লুশন থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে সিদ্ধান্ত। টাইপস দুভাগে ভাগ করা যায়, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ আর্গুমেন্টস। ডিডাকটিভ আর্গুমেন্টসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভ্যালিড আর একটা হচ্ছে ইনভ্যালিড। ভ্যালিডকে দুভাগে ভাগ করা হয়, সাউন্ড অ্যান্ড আনসাউন্ড। আর ইন্ডাকটিভ আর্গুমেন্টসকে দুভাগে ভাগ করা হয়, স্ট্রং অ্যান্ড উইক। স্ট্রংকে দুভাগে ভাগ করা হয়, কজেন্ট অ্যান্ড আনকজেন্ট। আর উইককে এক ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে আনকজেন্ট। উইক হলে তো আনকজেন্ট হবেই। তার এক্সাম্পলগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, আশা করি দেখে কোনো প্রবলেম হবে না। তো নেক্সট আর একটা ভিডিওতে দেখা হবে।